নমস্কার, আমি অন্তি। আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। আজ বুধবার। আজকেও যথারীতি সকাল সকাল উঠে পড়েছিলাম সংসারের কাজ করব বলে, কিন্তু সেটা আর হয়ে পারেনি। কারণ এতটা অসুস্থ হয়ে পড়বো ভাবতেই পারিনি। সকালবেলা যখন উঠে ফ্রেশ হতে গেলাম তখন মাথা ঘুরে পড়ে গেছি। সেই কারণে বরমশাই আর রিস্ক নেয়নি, বলছে সোজা এখন চলো বাড়ি যেতে হবে। কারণ ও ডিউটি চলে গেলে আমি আর ছেলে নেয় ও দাদানের কাছে থাকে, যদি ঘরে আমার কিছু একটা হয়ে যায় তখন তো দেখার কেউ থাকবে না। সেই কারণে বলছে চলো বাড়ি চলো। এমনিও বাড়ি আসতেই হতো, কারণ আমরা যেহেতু ষষ্ঠীতে আসিনি তার দুটো কারণ। তার প্রথম কারণ হচ্ছে এবার ষষ্ঠী পড়েছিল শনিবার দিনকে, যেহেতু শনিবার নিরামিষ খাওয়া হয় সেই কারণে আসা হয়নি। আর দ্বিতীয় সবচেয়ে বড় কারণ যেটা, এবার ষষ্ঠী নেই, কারণ আমার শাশুড়ি মা মারা গেছেন 1 বছর হয়নি। সেই কারণে তো ওই নিয়মকানুনের কিছু নেই, তবে খাওয়া দাওয়া করতে তো দোষ নেই, সেই কারণে আমরা আসতামই। কিন্তু এভাবে অসুস্থ হয়ে আসবো এটা ভাবিনি। অনেক দিন আগে থেকেই বর বলছে শরীরটা ভালো না যখন চলো, তা আমি ভাবছি না ঠিক আছে করেই আজকে এতটা বাড়িয়ে ফেলেছি। আর ছেলে আজকে নতুন ওর দাদানের দেওয়া জুতোটা পরে গেছে, জুতোটা ভীষণ সুন্দর। আর কি বলো তো, যেটা বলছিলাম, আমার শ্বশুরবাড়িতে কিন্তু কোনো ষষ্ঠী বলো স্বাদের মধ্যে কি বলো তো, ওই যে লোকজন নেমন্তন্ন করে খাওয়ায়, ধান দুব্বো দিয়ে বৌমাকে আশীর্বাদ করে, এইটুকুই। তাছাড়া কিন্তু ওই ঠাকুরমশাই এনে যেগুলো আমার বাবার বাড়িতে আছে, বা বাচ্চাদের অন্নপ্রাশন যেরকম ওই বাজনা টাজনা এনে বিয়েবাড়ির মতন করে, যেটা আমার বাবার বাড়িতে আছে, সেগুলো আমার শ্বশুরবাড়িতে নেই। শ্বশুরবাড়িতে সব কিছুতেই খাওয়া দাওয়া আছে, নিয়মকানুন নেই। কিন্তু যেহেতু ওই ফোঁটা নেই, ভাই ফোঁটা, রাখি, কিচ্ছু নেই। তবে আমাদের বাপের বাড়িতে যেই নিয়মগুলো আছে, মানে বাপের বাড়িতে এসে যেগুলো করা যায় ষষ্ঠী বা অন্য কিছু, সেগুলো কিন্তু আমার শাশুড়ি মা কোনোদিন বারণ করেনি। বরং বলেছে আমার বাড়ির নিয়ম যেগুলো সেগুলো আমার বাড়ি পালন হবে, তোমাদের বাড়ির যেগুলো সেগুলো করবে, অসুবিধে নেই। তাই বিয়ের পরে কিন্তু প্রতি বছর এই ষষ্ঠীতে বাড়ি গেছি। মার যা নিয়ম করার করেছে, দেওয়া থোয়া খাওয়া সবই হয়েছে। তবে কি বলো তো, এখন যেহেতু শাশুড়িমা মারা গেছে 1 বছর হয়নি, কাল ওষুধ চলছে, সেই কারণে তো মা কোনো নিয়ম করতে পারবে না, আর আমাদের হবেও না। আর তার উপর পড়েছে শনিবার, কি নিরামিষ খেতে যাওয়া হবে বলো? সেই কারণে আর এবার যাওয়া হয়নি। যেতাম বাড়িতে ঠিকই, তবে সেটা হচ্ছে 28 তারিখ। তার কারণ সেদিনকে ছেলের পোলিও ছিল। তা ঠিক ছিল যে সকালবেলা যাব, ছেলেকে পোলিও খাইয়ে তারপরে হচ্ছে গিয়ে ওই দিনে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া হবে। তো বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল এরকমই। তো তার মাঝখানেই আমাদের পাড়া থেকে এক কাকিমা ফোন করে, মানে আমার বাপের বাড়ি থেকে ফোন করে নেমন্তন্ন দেয় তাদের বাড়ির কালী পুজো। আমাদের বাপের বাড়ির না এই একটা জিনিস আমার খুব ভালো লাগে, এখানকার সবাই না আমাকে ভোলেনি, বা আমার বরকেও এই সম্মানটা দেয়। যখন কারো বাড়ি কোনো অনুষ্ঠান হয় না, আমাদের কিন্তু নেমন্তন্ন করে। কাকিমার বাড়ি কালী পুজো, তাই ফোন করে আমাদের নেমন্তন্ন করেছে। শনিবার দিন তার বাড়ি পুজো, তাই ঠিক করলাম যে শনিবার দিনকে মানে রাতের বেলা তো পুজো, ওই বিকেল দিকে আসবো, রবিবার বিকেলে খাওয়া দাওয়া করে চলে যাব। কিন্তু তার মধ্যে দেখো, সে মরার ঘর থেকে ফিরে আসার মতন আমার অবস্থা। সেই কারণে বুধবার দিনকে একদম সকালবেলা উঠে রেডি হয়ে চলে আসতে হলো। আর এসে দেখো ডাক্তার দেখাতে গেছিলাম, এতটাই ঠান্ডা লাগছিল, জ্বর এসেছিল, শীত করছিল, যে আমাকে স্টোল বের করে সেই গায়ে জড়িয়ে যেতে হয়েছে গরমের মধ্যে। তারপর সেই ডাক্তার সেই গার্গিল করার জন্য সব দিয়েছে, তারপরে স্টিম নিতে বলেছে, তো সেইভাবে কথা মতনই সব করতে হচ্ছে। আর এত পরিমাণে ওষুধ দিয়েছে যে ওষুধ খাওয়ার পরে যেন আরও মাথা ঘোরাচ্ছে আমার, এত দুর্বল লাগছে। আর আমি কী যে ভুল করেছি, মানে সব কিছু লুকিয়ে গিয়ে শুধু ওষুধ নিজের পাকামো করে খেয়েছি, তার ফল আজকে দিতে হচ্ছে। প্রথমে যদি বরকে বলতাম যে আমার জ্বর আসছে, আমি শুধু ওকে বলেছি না আসছে না, ও টেনশন করবে বলে, কারণ ছেলেকে নিয়ে কদিন টানা ও ভুগলো, এবার আমাকে নিয়েও যদি ভোগে, ওর আর চাকরি করতে হবে না, অফিস থেকে বলবে আপনার আর অফিসে আসতে হবে না, আপনি বউ আর বাচ্চা নিয়েই থাকেন। সেই কারণে আমি আর বলিনি কিচ্ছু, কষ্ট করে হলেও। আর আগের দিন তো দেখেছো মাথা ঘুরছিল, একটু করে গিয়ে শুচ্ছি আর একটু করে গিয়ে রান্না করছিলাম, চা পুড়ে গেছে, আর কোন বেলায় সব কিছু টুকটুক করে করেছি। আর তার মধ্যে কি বলো তো, কালকে সেই ঘর মুছেছি, কাপড় কেচেছি, সেটাও একটু এফেক্ট হয়েছে এতে। ওটা না করলেও হতো, কিন্তু ওই যে আম্মুবুচি ছিল বলে করেছিলাম। আর এখান দিয়ে দেখো একটু স্টিম নিচ্ছি, নেওয়াতে একটু ভালো লাগছে, গলা ব্যথাটা একটু কমও হচ্ছে, শরীরটা একটু ভালো লাগছে, কিন্তু এত দুর্বল লাগছে কি বলবো, শুধু মনে হচ্ছে শুয়ে থাকি। আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, পেটের মধ্যে প্রচণ্ড খিদে, কিন্তু কিচ্ছু খেতে পাচ্ছি না। সেই কারণে মা একটুখানি সেই রুটি করে দিয়েছে, বললো যে তুই রুটি চা তো খেতে পারিস, তা খা। ওই যে বললাম না, গলা তো ব্যথা, তার সাথে দাঁতের মাড়িগুলো এত ব্যথা হয়ে রয়েছে ওই ইনফেকশনের কারণে, সেই কারণে চাইলেও খেতে পারছি না। একটা রুটি অনেক কষ্ট করে খেয়েছি, আর একটা খাইনি। চলো খেতে খেতে তোমাদের কিছু কমেন্ট পড়ি। ইচ্ছেটা না থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা, কিছুদিন কাকিমার কাছে এসে থেকে যাও, সোনা বাবার জন্য অনেক আদর। হ্যাঁ গো বৌদি, আমি এসছি,
ওই বুধবার দিন এসেছি, মানে এতটা অসুস্থ ছিলাম যে না এসে পারছিলাম না। তুমি তো জানোই আমার সব কিছু, শরীর তো খারাপ, তবে শরীরের থেকে মন খারাপটা বেশি। সেই কারণে জানো তো, শরীরটাকে যতই ভালো রাখার চেষ্টা করছি না কেন, কিছুতেই হচ্ছে না। আর একটার পর একটা সমস্যার সম্মুখীন হতেই হচ্ছে আমাদের। কবে যে একটু ভালো দিন দেখবো সেটাই জানি না। যে একটু ভালো দিনের মুখ দেখি, তখনই কোথা থেকে যেন নজর লেগে যাচ্ছে। জানি না এটা কেন হচ্ছে বা কে কী করছে। আগে বিশ্বাস করতাম না জানো, এখন খুব বিশ্বাস করি এই সব। ঠিক আছে বৌদি, এসো বাড়িতে, দেখা হবে। আর কমেন্ট করেছে সোমা বর্মন, জবা ফুলটা দারুণ, আমার বাপের বাড়িতেও আছে। হ্যাঁ গো, ফুলগুলো খুব সুন্দর, রঙগুলো। আর বললাম না, ছোটোবেলায় কিন্তু এত ভ্যারাইটি রঙ দেখিনি, ছিল রঙ, কিন্তু এত অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর রঙ ছিল না। তবে আসার দিন আর ওদের সাথে আমার দেখা হয়নি। আসার দিন বরই জল দিয়ে এসছে। আমি যেদিনকে আসি বাড়িতে, আমি ভীষণ অসুস্থ ছিলাম তো, সেই কারণে ওদের সাথে আর দেখা করে আসতে পারিনি। কিন্তু আমার বর কিন্তু মনে করে গাছগুলোকে জল দিয়ে এসছে। এটা আমি যখন পরে জানতে পারি, আমার খুব ভালো লেগেছে যে অন্তত আমি না থাকলেও ও অন্তত গাছগুলোর যত্ন নিতে পারবে। আর এখান দিয়ে দেখো, তাড়াহুড়ো করে এসছি তো, সেই কারণে মুদির লিস্টও করে আনিনি। তাই বসে বসে একটু ভালো লাগছিল, যেহেতু বসেই চা খাচ্ছি, তা বলছি যে ভাবলাম যে লিস্টটা করে নিই, কী লাগবে কী লাগবে না। এ মাসে খুব বেশি লাগবে না, কারণ অসুস্থতার কারণে তো খাওয়া দাওয়াই হয়নি, আর বেশিরভাগ সময় এ বাড়িতেই ছিলাম, সেই কারণে। কিন্তু ওই মনে করে করে লিখতে হচ্ছে যে কী লাগবে কী লাগবে না। আর ওইদিকে দেখেছো প্লাস্টিকের মধ্যে মোড়ানো তরমুজ, ওই যে নাতি ভালোবাসে বলে দাদা এনে দিয়েছে। যেহেতু চলে আসবো, তাই ওর বউ আবার প্যাকেট করে দিয়ে দিয়েছে। কিছুটা খেয়েছে, কিছুটা আছে, ওটা আবার একটু খাওয়াবো পরে। ঠিক আছে, আজ তবে এটুকুই থাক। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।